স্বাগত এশিয়ান দেশ সংবাদে। সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতে ইউনুস। এবারে চলে যাচ্ছি সরাসরি বিস্তারিত সংবাদে। ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার আউশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় মিল্টন বিশ্বাসের ছেলে হৃদয় রাতে নিজ ঘরের বিছানায় ঘুমিয়েছিলেন। সে সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে রাতেই তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে ভোরে মারা যায় হৃদয়। মৃত হৃদয় হোসেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন বাঞ্ছারামপুর কান্দাপাড়ার আবুল হোসেন ওরফে মেহেদি, মোহাম্মদ সোহান, আদিল মিয়া, মোহাম্মদ রাসেল এবং কুমিল্লার মুরাদনগরের ফারুক মুন্সি। এর কাছ থেকে ৫টি লোহার কিরিচ, একটি স্টিলের চাপাতি, একটি লোহার চাপাতি এবং একটি ধারালো ছোরা জব্দ করা হয়। দেশের উন্নয়নের স্বার্থে একটি দক্ষ সৎ জাতীয়তাবাদী সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। রোববার নোয়াখালীর চৌমুহনী পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড কিসমত করিমপুর ব্যাপারী বাড়িতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে লিফলেট বিতরণকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় বরকতুল্লাহ বুলু বলেন, আপনাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনে বিএনপিকে জনগণ নির্বাচিত করবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। একটি দল বিভিন্ন অজুহাত সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মান্নান। উপজেলার আলিয়াবাদ গোল চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। অ্যাডভোকেট এম.এ. মান্নান বলেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এদেশের গণমানুষের মুক্তির সনদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম হোসেন খান টিটু সহ আরও অনেকে। এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রচারের পর ময়মনসিংহের হালুয়াঘাটায় কাঁচা রাস্তাটি সংস্কার করে দিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল। হালুয়াঘাটের নড়াইল ইউনিয়নের বাঘমার উত্তরপাড়া জামে মসজিদ থেকে বাঘমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি দ্রুত সংস্করণের জন্য শুভ উদ্বোধন করেন সালমান ওমর রুবেল। সামান্য বৃষ্টি এবং বর্ষার মৌসুমে কাদা পানিতে চলাচল অনুপযুক্ত হয়ে যাওয়ায় শিক্ষক এবং শিক্ষার্থীরা অনেক কষ্টে এই রাস্তাটি দিয়ে স্কুলে আসা যাওয়া করত। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মুন্সিগঞ্জ ২ আসনে লিফলেট বিতরণ করেছেন আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাজাহারুল ইসলাম খান পায়েল। সিংগাইরে হরিরামপুর সদরের ২টি ইউনিয়নে এই লিফলেট বিতরণ করেন তিনি। রোববার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বস্তা এবং ভূম দক্ষিণ বাজারে লিফলেট বিতরণকালে তার সাথে ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহির মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন। দেশের পরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল এবং পেশাদার করতে মালিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। চট্টগ্রামের জিএসি এলাকায় ইউনেস্কো সিটি সেন্টারে সংগঠনে চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলে আহ্বান জানানো হয়। সমিতির সহসভাপতি মোর্শেদুল আলম কাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি কার্যকরী সভাপতি এম.এ. বাতেন এবং প্রধান বক্তা মহাসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নীলফামারীর সৈয়দপুরে দোকানে হামলা এবং টাকা লুটের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গণসমাবেশ এবং সংবাদ সম্মেলন হয়েছে। রোববার রাতে শহরের মুন্সিপাড়ায় এই গণসমাবেশ হয়। এ সময় লিখিত বক্তব্যে আরিফ হোসেন বলেন, 2023 সালে রেলওয়ে জায়গার পজিশন এবং অবকাঠামো পৈতৃক সূত্রে প্রাপ্ত মালিকের থেকে ক্রয় করেন ব্যবসায়ী আশরাফ হোসেন। আগামী 2026 সালের 30 জুন পর্যন্ত ভাড়াও পরিশোধ করা আছে বলে এই অনুষ্ঠানে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আবু নাসিম মিঠু, ইলিয়াস হোসেন সহ আরো অনেকে। নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের দীর্ঘদিনের ভোগান্তি কাটাতে শুরু করেছে। ইউনিয়নের পুটিয়া হাই স্কুল থেকে পূর্ব সৈয়দনগর পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজ উদ্বোধন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকার। আব্দুল মান্নান ভূঁইয়ার নির্মাণাধীন ব্রিজটির দুই পাশে দীর্ঘদিন রাস্তা না থাকায় এলাকাটি প্রায় ভুতুড়ে অবস্থায় পরিণত হয়েছিল। অবশেষে রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মুখে হাসি ফিরেছে। রাস্তাটি নির্মাণে সহায়তা এবং তত্ত্বাবধানে রয়েছেন আবুল বাশার মেম্বার, শাহজাদি মেম্বার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকার। দীর্ঘ 17 বছর পর বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার। চট্টগ্রামের সাগরিকা বিশ্ব রোড মোড়ে প্রজেক্টরের মাধ্যমে সাধারণ জনগণকে দেখানোর ব্যবস্থা করে পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দল। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান পাটোয়ারি টুটুল এবং সদস্য সচিব সালাউদ্দিন রাসেল মির্জা এবং ইফতেখার রহমান বশর সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির 31 দফা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। চট্টগ্রাম 18 নম্বরের পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী আসগরের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, মোহাম্মদ নাজের, আব্দুল্লাল সগির, মোহাম্মদ শাহজাহান সহ আরও অনেকে। খাদ্যশস্যের অপচয় এবং ক্ষতি রোধে সচেতনতামূলক সভা চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি SM আবু মনসুর, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি আব্দুল হাই, ঠিকাদার চৌধুরী মমিনুল্লাহ সহ আরও অনেকে। মিরসরাইয়ের করের হাটে ময়লা আবর্জনা স্তূপের কারণে খালের পানির স্বাভাবিক চলাচল বন্ধ থাকায় নিজ উদ্যোগে পরিষ্কার করেছেন যুবদল নেতা রেজাউল করিম হক। দীর্ঘদিন ধরে করেরহাট বাজারের উত্তর পাশে খালের উপর ময়লা আবর্জনা স্তূপের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়, ফলে সড়কের পূর্ব পাশের ছত্তরুয়া গ্রামের একাংশ পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি করে। এছাড়া ফসলি জমিতে পানি জমে থাকায় ফসলহানির আশঙ্কাও ছিল। রোববার যুবদল নেতা রেজাউল করিম হক এর উদ্যোগে ব্রিজের নিচ থেকে ময়লা অপসারণ করা হয়, এতে পানি প্রবাহ সচল হয়। টাঙ্গাইলের মধুপুর উপজেলার 5 নং গোলাবাড়ি ইউনিয়নের কুড়িবাড়ি পূর্বপাড়া তরুণ ক্লাবের আয়োজনে ঐতিহ্যের জনপ্রিয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার 5 নং গোলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভারপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। কুড়িবাড়ি পূর্বপাড়া তরুণ ক্লাব আয়োজিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন SS স্পোর্টিং ক্লাব এবং শাপলা স্পোর্টিং ক্লাব। SS স্পোর্টিং ক্লাবকে 3 পয়েন্টে পরাজিত করে শাপলা স্পোর্টিং ক্লাব। তো শেষ করবো এশিয়ান দেশ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।